আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা গোল্লা। কাঁচা গোল্লা হলো মিষ্টির জগতের সবচেয়ে সহজ একটি মিষ্টি রেসিপি। এই মিষ্টিটি তৈরি করা যায় খুব সহজে আর অল্প কিছু উপকরণে। আর এটা বানাতেও কিন্তু একদমই কম সময় লাগে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 2 লিটার পরিমাণে গরুর দুধ। এটা কিন্তু খাঁটি গরুর দুধ, যার কারণে উপর থেকে তেল ভেসে উঠেছে। তো এখানে আমি ছানা বানাবো, যার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার আর 2 টেবিল চামচ পানি মিশিয়ে। এটা দিয়ে কিন্তু বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, আলতো হাতে একটু নেড়ে পানিটা যখন সবুজ হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো এখন একটা পাতলা সুতি কাপড়ের উপরে পানিটাকে ছেঁকে আবার ঠান্ডা পানি দিয়ে আমি ছানাটাকে ধুয়ে নিচ্ছি। এরকম করলে কিন্তু ছানাটা খুব সহজেই ঠান্ডা হয়ে যায়। এখন এটা থেকে এক্সট্রা পানিটা আবারও চিপে ফেললে আবারও খুব সুন্দর মতো ধুয়ে নিয়েছি। মোট 2বার আমি এটাকে ধুয়েছি। তো এখন পানিটাকে একদম প্রপারলি ছেঁকে নিতে হবে। এখন এটাকে 2 ঘন্টার জন্য এইভাবেই রেখে দিতে হবে, যাতে পানিটা একদম প্রপারলি এটা থেকে বের হয়ে আসে। তো 2 ঘন্টা পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন ছানাটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। তো এখন এটাকে হাতের তালুর সাহায্যে খুব সুন্দর মতো মথে নিতে হবে। মথে তারপর এটাকে 2 ভাগে ভাগ করে 1 ভাগের মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। তো ওই ভাগটাকে এখন আমি চুলায় একটা প্যানে বসিয়ে দিচ্ছি। তো প্রথমে একটা স্প্যাচুলা দিয়ে এটার যেই চাকটাকে ভেঙে তারপর এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানের মধ্যে আমি দিব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক একটু ক্রিমি হওয়াতে মিষ্টিগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। তো এখন স্প্যাচুলাটা দিয়ে দুটোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। ফ্লেভারের জন্য এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে এলাচের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ফ্লেভার এখানের মধ্যে অ্যাড করতে পারেন। তো ছানাটা যখন একটু শুকিয়ে আসবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। গরম অবস্থায় আমি এখানের মধ্যে আগে থেকে যে অর্ধেক ছানা রেখে দিয়েছিলাম ছানাটা এখানের মধ্যে দিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। কাঁচা গোল্লাতে কিন্তু এই টিপসটা আপনারা ফলো করতে পারেন, তাহলেই কিন্তু দেখবেন কাঁচা গোল্লাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখন এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে এগুলোকে শেপ দিয়ে দিচ্ছি। কাঁচাগুলো যেহেতু একটু গোল শেপেরই হয়, তো এর জন্য আমি এগুলোকে এরকম গোল গোল ছোট ছোট বলের মতো করে তৈরি করে নিচ্ছি। মিষ্টিগুলোকে খুব সুন্দর মতো বল তৈরি করে নিতে হবে। এই দিকটা খেয়াল করতে হবে যাতে উপর থেকে কোনো ক্র্যাকস না পড়ে। এরকম করে কিন্তু আমার সবগুলো মিষ্টি বানানো শেষ। এখানের মধ্যে আমার 10টার মতো মিষ্টি হয়েছে, একটু বড় সাইজের। আপনারা ছোট সাইজের করলে কিন্তু আরও বেশি হবে। তো এখন এগুলোকে ডেকোরেশনের জন্য আমি উপর থেকে গুঁড়া দুধকে মিক্স করে দিচ্ছি, তাহলে কিন্তু দেখতে আর খেতে দুটোই অনেক ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এগুলোকে মাওয়াতে গড়িয়ে নিতে পারেন। তো গুঁড়া দুধের মধ্যে সবগুলো মিষ্টিকে এরকমভাবে গড়িয়ে নিব। উপর থেকে আমি এখানের মধ্যে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি জাফরান। তো আমার মিষ্টিগুলো কিন্তু একদমই রেডি। এই কাঁচাগুলো বানানো কিন্তু একদমই ইজি, এটা কিন্তু আপনারা দেখতেই পেরেছেন। আর আমি একটাকে ভেঙেও দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো গাইস, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।